হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য অফিসিয়াল ইউটিউব চ্যানেল অফ জেনিথ একাডেমি। আমি শান্তনু স্যার। তো আজকে ডব্লিউবিসিএস প্রিলিমসের এক্সাম হয়ে গেল। আশা করি প্রত্যেকের এক্সাম ভালো হয়েছে। কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। তো আজকের এই ভিডিওতে আমি ইংলিশের 25টা কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। আনসারগুলো বলে দেবো, তোমরা মিলিয়ে নেবে। মিলিয়ে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে কার কত হলো আউট অফ 25। তো যে আনসারগুলো বলবো এগুলো আমার যেগুলো ঠিক মনে হচ্ছে আমি সেরকম বলবো। হয়তো দু একটা আনসার কমিশনের সঙ্গে ম্যাচ নাও করতে পারে, সেটা ডিপেন্ড করছে মানে ফাইনাল আনসার কি দিলে, অফিসিয়াল আনসার কি দিলে তখন সেটা বোঝা যাবে। তবে মনে হয় না খুব একটা ডিফার করবে। তো চলো আমরা শুরু করি। কোয়েশ্চেন এবারে কিন্তু তোমরা সবাই বুঝতে পেরেছো যে বেশ কনসেপচুয়াল কোয়েশ্চেন এসছে। শুধুমাত্র মুখস্থ করে কিন্তু হবে না, একটু পড়াশোনা সবাইকেই করতে হবে, সব সাবজেক্টের কথাই বলছি। আর ইংলিশেও বিশেষ করে কিছু ইডিয়াম বা প্রভাব থেকে যে কোয়েশ্চেনগুলো দিয়েছে এগুলো কিন্তু একটু জানলেই, মানে মিনিংটা বুঝতে পারলে আনসার করা যায়। যেমন প্রথমে দেখো একটা কোয়েশ্চেন দিয়েছে ভয়েস চেঞ্জ। ভয়েস চেঞ্জ থেকে এখানে বলছে নেপোলিয়ন মেড দ্য ইম্পসিবল পসিবল। তাহলে এটাকে আমরা কী করবো আনসার? অপশন বি, দ্য ইম্পসিবল ওয়াজ মেড পসিবল বাই নেপোলিয়ন। নাম্বার 2 বলছে আন্ডারপ্লে। আন্ডারপ্লের আনসার হবে অপশন ডি, রিপ্রেজেন্ট সামথিং অ্যাজ বিং লেস ইম্পর্টেন্ট দ্যান ইট রিয়েলি ইজ। ওকে, নাম্বার 3 কি বলছে দেখো, দ্য ক্যান্ডিডেট ইজ স্টিল সিটিং লেট ইনটু দ্য নাইট টু প্রিপেয়ার ফর দ্য এক্সামিনেশন। এটাকে আমরা লেট নাইট স্টাডি করা, এটাকে আমরা কি বলি? বার্ন দ্য মিড নাইট অয়েল। ওকে, নাম্বার 4 বলছে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এখানে একটা প্রিপোজিশন লাগবে, দেয়ার ইজ আ বুক শপ ক্লোজ ড্যাশ ক্লোজ বাই। অপশন ডি হবে কারেক্ট আনসার, ক্লোজ বাই। ক্লোজ বাই কথাটার মানে হচ্ছে তোমার খুব কাছে, নিয়ার। ক্লোজ অনেকে আবার আপ করে দিয়েছো, অফ হবে না, ক্লোজ আপ মানে বন্ধ হওয়া। তাহলে এখানে আমরা করব ক্লোজ বাই। আচ্ছা, 5-এরটা দেখো, কিউরিওসিটি কিল্ড দ্য ক্যাট। তো এই কোয়েশ্চেনটাও দেখো খুব কাছাকাছি দুটো অপশন আছে, সি আর ডি। এরকম কয়েকটা কোয়েশ্চেন আছে যেখানে অপশনগুলো খুব ক্লোজ। তো সি বলছে ইফ পিপল আর কিউরিয়াস বিয়ন্ড দ্য পয়েন্ট দে মে ইনভাইট ট্রাবল, কিউরিওসিটি বিয়ন্ড এনি ম্যানস রিচ ক্যান বি ডেডলি। আচ্ছা, তো এখানে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হিসেবে আমরা সিটাকেই নেব, কারণ সবসময় যে ডেডলি হবে তা নয়, সেটা ট্রাবল তৈরি করতে পারে আর কি, যে কোনো সমস্যা তৈরি করতে পারে যদি কিউরিওসিটিগুলো আমাদের এক্সেসিভ হয়ে যায়। ঠিক আছে, তাহলে অপশন সি কারেক্ট আনসার করব। 6 বলছে আ বিট অফ মোর দ্যান হি কুড চিউ। হি বিট অফ মোর দ্যান হি কুড চিউ, সরি। তার মানে এখানে আমরা কি করবো, মানেটা দেখেই বুঝতে পারা যাচ্ছে। তাহলে যতটা না চেবাতে পারবে তার থেকে বেশি নিয়ে নিচ্ছে, খেয়ে নিচ্ছে। তাহলে যতটা না ক্ষমতা আছে তার থেকে বেশি কাজ মানে নিয়ে নেওয়া আর কি। তাহলে হি টুক আপ মোর ওয়ার্ক দ্যান হি কুড হ্যান্ডেল। যতটা না হ্যান্ডেল করতে পারবে, ম্যানেজ করতে পারবে, তার থেকে বেশি কাজ নিয়ে নেওয়া। দেখেই দেখো বোঝা যাচ্ছে মিনিংটা, বিয়ে হবে আনসার। 7 বলছে দেখো ওয়ান ওয়ার্ড, দ্য হোল আইডিয়া ইজ কোয়াইট প্রিপস্টেরাস। আচ্ছা, তাহলে আন্ডারলাইন ওয়ার্ডের সিনোনিম চাইছে, সাবস্টিটিউট মিনিং, তার মানে সিনোনিম। তাহলে প্রিপস্টেরাস মানে আনবিলিভেবল বা আনরিজনেবল, ইমপ্র্যাকটিক্যাল। তাহলে অপশন ডি হবে কারেক্ট আনসার। আচ্ছা, এটাও ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। দে আর গোয়িং অন আ ভ্যাকেশন ড্যাশ দে হ্যাভেন্ট ডিসাইডেড দ্য ডেস্টিনেশন। দেখো কন্ট্রাস্ট আছে দুটো স্টেটমেন্টের মধ্যে। তাহলে ভ্যাকেশনে আমরা যদি যাই, সাধারণত আমরা আগে থেকেই ডেস্টিনেশনটা ডিসাইড করে নিই, কিন্তু করেনি। তার মানে এখানে দো হবে, দুটোর মধ্যে কন্ট্রাস্ট আছে। অপশন বি হবে কারেক্ট আনসার। নাম্বার 9 কি বলছে দেখো, সরি, fill in the blank, dash you be more careful in the future। এখানে ব্র্যাকেটে কিন্তু রিকোয়েস্ট বলেছে, তাহলে রিকোয়েস্ট এই চারটের মধ্যে আমরা ইউজ করি কুড। কুডকে আমরা রিকোয়েস্ট ইউজ করি, তাহলে অপশন এ হবে কারেক্ট আনসার। আচ্ছা, নাম্বার 10 বলছে চিলড্রেন শুড নট ফরগেট দেয়ার ড্যাশ ডিউটি টুয়ার্ডস প্যারেন্টস। তাহলে প্যারেন্টসদের প্রতি তাদের ডিউটি, তাহলে প্যারেন্টাল ডিউটি তো হতে পারে না। তাহলে আমরা কি করব? ফিলিয়াল। ফিলিয়াল হচ্ছে সান বা ডটারের অ্যাডজেক্টিভ ফর্ম, তাহলে আমরা ফিলিয়াল করবো আনসার এখানে, অপশন বি। 11 বলছে দ্য আর্লি বার্ড ক্যাচেস দ্য ওয়ার্ম। দেখো মিনিং দেখেই বোঝা যাচ্ছে, তার মানে যে আগে আসবে সে মানে ম্যাক্সিমাম অপরচুনিটিটাকে পাবে, ইউটিলাইজ করতে পারবে। তাহলে অপশন ডি, দ্য পার্সন হু টেক্স দ্য আর্লিয়েস্ট অপরচুনিটি টু ডু সামথিং উইল গেইন অ্যাডভান্টেজ ওভার আদার্স। আচ্ছা,
নাম্বার 12 কি বলছে, কালেকশন অফ পোয়েম, খুব কমন কোয়েশ্চেন, এটা অ্যান্থোলজি হবে। নাম্বার 13, আন্ডারটেকার কাকে বলবো আমরা, আন্ডারটেকার হচ্ছে মেক ওয়ান হু মেক অ্যারেঞ্জমেন্ট ফর ফিউনারেলস। আচ্ছা, নাম্বার 14 কি বলছে, দ্য গেম ইজ আফুট, তাহলে এখানে কিন্তু আফুটের মিনিং চাইছে, তাহলে আফুট মানে হচ্ছে যেটা প্রসেসিংয়ের মধ্যে আছে, তাহলে কন্টিনিউয়াস। আচ্ছা, নাম্বার 15, এটাও ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, প্রচুর ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক দিয়েছে দেখো এখানে, অল দ্য মেম্বার্স আর রিকোয়েস্টেড টু ড্যাশ টু দ্য রুলস অফ দ্য অ্যাসোসিয়েশন। এখানে অনেকে অ্যাভয়েড করে দিয়েছো, কিন্তু অ্যাভয়েডের সঙ্গে টু হয় না, বাই হয়। কমপ্লাই হলে উইথ, তাহলে আমরা এখানে কি করব, কনফার্ম। অপশন সি হবে কারেক্ট আনসার, কনফার্ম টু। আচ্ছা, নাম্বার 16, আই উইল কল ইউর লেটার, আচ্ছা আই উইল কল ইউ লেটার, সরি, ড্যাশ আই কাম, আই অ্যাম ডান উইথ মাই কার্ডস। আচ্ছা, এখানে দেখো টাইমটাকে ইন্ডিকেট করছে, কাজ হয়ে গেলে তারপরে আমি তোমাকে পরে কল করছি, তারপরে ওয়ান্স হবে, এখানে টাইমটাকে ইন্ডিকেট করছে। নেক্সট, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, মানে মিনিং চাইছে। কি বলছে, হি লাভড ওয়ারিং আউটল্যান্ডিশ ক্লোথস। আউটল্যান্ডিশ মানে হচ্ছে অকওয়ার্ড, তাহলে উইয়ার্ড হবে, অফবিট, উইয়ার্ড। অপশন সি হবে কারেক্ট আনসার। নাম্বার 18 কি বলছে, অ্যাফ্লিকশন মানে স্টেট অফ পেন, যন্ত্রণা। আচ্ছা, আই ওয়ান্ট টু গো টু দ্য পার্ক ড্যাশ দ্য ওয়েদার ইজ ব্যাড। দেখো পজিটিভ নেগেটিভ দুটোর কন্ট্রাস্ট, তাহলে অলদো হবে, যদিও ওয়েদারটা ভালো নয় তবুও আমি যাব পার্কে। নাম্বার 20, আই ড্যাশ সুইম, দেখো এখানে এবিলিটি লিখে দিয়েছে, তার মানে ক্যান হবে, আই ক্যান সুইম। আচ্ছা, এখানে কি বলছে, ওয়ান মানে আন্ডারলাইন ওয়ার্ডের সিনোনিম চাইছে। হমঙ্গাস, হমঙ্গাস কথাটার মানে হচ্ছে এক্সট্রিমলি লার্জ অর হিউজ, বা হিউমঙ্গাস কথাটা উচ্চারণ হবে হিউমঙ্গাস, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কি বলছে দেখো, হার বুক ইজ আ ড্যাশ অন হার টিচার, তাহলে এই কোয়েশ্চেনটা একটু ডাউটফুল, এই কোয়েশ্চেনটা একটু ডাউটফুল। এখানে কি বলছে, হার বুক ইজ আ ড্যাশ টু হার টিচার, তো এইখানে ডেট বা কমপ্লিমেন্ট যে কোনো একটা হতে পারে, তবে এটাকে আমি কমপ্লিমেন্টটাই ধরছি, আনসার নিচ্ছি, কারণ এখানে কমপ্লিমেন্ট মানে হচ্ছে পরিপূরক, যেটা বোঝাচ্ছে, আর ডেট মানে এখানে আমি ডেট টু সামওয়ান মানে হচ্ছে কি ঋণী থাকা, আর কমপ্লিমেন্ট মানে এখানে এই মিনিংয়ে হতে পারে যে তার টিচারের সাবস্টিটিউট হিসেবে বইটা আর কি, মানে টিচার যে কাজটা করতো সেই কাজটা বইটা করছে, কমপ্লিমেন্টারি, তাহলে বিটা আমি নিচ্ছি। এবার দেখা যাক কমিশন এখানে কি আনসার দেয়। নেক্সট বলছে, পোলাইটনেস কস্ট লিটল বাট ইলস মাচ, বোঝাই যাচ্ছে কি আনসার হবে, বি। নেক্সট বলছে 24, মেমোরাবিলিয়া, মেমোরাবিলিয়ার সিনোনিম চাইছে, মানে কি, তাহলে এটা অপশন ডি হবে, মেমোরিজ অফ অবজেক্ট collected because of their links with people or events. Okay, and last question কি বলছে, দ্য ফ্রেজ রাউন্ড দ্য কর্নার, এটা খুব আমরা ইউজ করি, রাউন্ড দ্য কর্নার মানে আশেপাশেই, কাছাকাছি, তাহলে নিয়ার হবে কারেক্ট আনসার। তো 25টা কোয়েশ্চেনের আনসার আমি বলে দিলাম, তার মধ্যে 22টা ডাউট আছে আমারও, দেখা যাক, আমি আনসার নিচ্ছি বি, এবার কমিশন কি আনসার নেয়, তবে আশা করি বাকি আনসারগুলো একই রকম থাকবে। তো তোমরা কার কত হলো মার্কস প্লাস মাইনাস করে তোমরা একটু কমেন্টে জানাবে। তো আজকের জন্য এটুকুই, নেক্সট ক্লাসে আর যদি তোমাদের কোনো ডাউট থাকে অবশ্যই আমার আনসারগুলো নিয়ে অবশ্যই কমেন্টে তোমরা জানাবে, আমি যদি মনে হয় সেটা কারেকশন করার দরকার আছে সেটা আমি কমেন্টে লিখে বলে দেবো। তো আজকের জন্য এটুকুই, নেক্সট ক্লাসে আবার নতুন টপিক নিয়ে দেখা হবে।